ওয়ার্ড গুলো নিয়ে এসে আমাদের এখানে কি করতে হবে, বসাইতে হবে। তো এটা খুবই সোজা, যেহেতু আমাদের বক্সের ভিতরে ওয়ার্ড গুলো দেওয়া থাকে। সো আমরা যদি একটু ট্রাই করি বা চেষ্টা যদি করে থাকি, তাহলে আমরা এখান থেকে একটা ভালো মার্কস হচ্ছে আমরা কি করতে পারবো, ক্যারি করতে পারবো। এবং এবং আমরা যদি একটু চেষ্টা করি 5-এর মধ্যে আমরা এখান থেকে 5ই হচ্ছে পাবো। তো খুব সোজা একটা টপিক সেটা আমাদের। তো আমরা একটু শুরু করি। ওকে, তাহলে আমরা শুরুতে আমাদের যেটা থাকবে আর কি, যে আমরা যদি এক নম্বরের দিকে যাই, 1 নম্বর যদি আমরা এখানে শুরু করি। সেটা কি রুল নাম্বার 1? হ্যাঁ, আচ্ছা, রুল হিসেবে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। রুল 1। ওকে, তো এখন হচ্ছে যে আমাদের যে বিষয়গুলো হচ্ছে, আমাদের বেশ কিছু ওয়ার্ড আছে। কিছু ওয়ার্ড আছে হচ্ছে আমাদের পরিচিত, আবার কিছু ওয়ার্ড আছে আমাদের অপরিচিত। সবগুলো আমরা এখানে মোটামুটি দেখবো আর কি। টপিকটা খুবই সোজা, মানে আমাদের খুব একটা বেশি সময় এখানে লাগবে না। আর এটা এটা হচ্ছে একবার দেখলে আমরা মোটামুটি কিন্তু হচ্ছে কি প্র্যাকটিস গুলো যখন আমরা করবো, খুব ভালোভাবে আমরা এটা বুঝতে পারবো বা উপলব্ধি করতে পারবো। ওকে, তাহলে আমাদের রুল নম্বর 1-এ আমরা বেসিক্যালি যেটা করব, যে উড রেদার আমরা একটা ওয়ার্ডের সাথে পরিচিত। উড রেদার, আচ্ছা, উড রেদার এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস আমাদের একটু পরিচিত হওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের কি প্রিফার। এখন কথা হচ্ছে এই দুইটা ওয়ার্ড লিখলাম পাশাপাশি কেন? কারণটা হচ্ছে যে এই দুইটা ওয়ার্ডের ভিতরে আমাদের একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে উড রেদারটা হচ্ছে আমাদের সবসময় মোডাল ভার্ব হিসেবে কাজ করে। উড রেদারটা সবসময় আমাদের মোডাল ভার্ব হিসেবে কাজ করবে, আর প্রিফারটা সবসময় আমাদের কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করবে। তো আমাদের এই জন্য এই ওয়ার্ডগুলো আমাদের একটু জানা দরকার। তাহলে উড রেদারটা আমাদের সবসময় কি হিসেবে কাজ করবে? মোডাল ভার্ব। মোডাল ভার্ব সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া আছে, তোমাদের আমি করিয়েছিলাম এই গত ফেব্রুয়ারি মার্চেও আমি করিয়েছিলাম। তাহলে উড রেদারটা হচ্ছে মোডাল ভার্ব, আর প্রিফারটা হচ্ছে আমাদের এখানে কি থাকতেছে, মেইন ভার্ব। ওকে, তাহলে স্যার এই দুইটা কি স্যার এক সেন্টেন্সে থাকবে? না, যে কোনো একটা বসবে, ঠিক আছে? দুইটা কখনো আসবে না, মানে প্রিফার আলাদা সেন্টেন্সে বসবে, উড রেদার হচ্ছে আলাদা সেন্টেন্সে বসবে, ঠিক আছে? তো যেহেতু এই দুইটা হচ্ছে যে আমাদের মানে একটা আরেকটার সাথে মানে মোটামুটি কানেকশন আছে, তো এই কারণে আমি দুইটা একসাথে লিখলাম, যাতে করে আমাদের পার্থক্যটা আমরা কি ইজিলি আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। তাহলে আমি এখানে কিন্তু অলরেডি লিখেছি যে উড রেদারটা হচ্ছে আমাদের সবসময় কি মোডাল ভার্ব হিসেবে কাজ করে, আর প্রিফারটা সবসময় আমাদের কি হিসেবে কাজ করে, মেইন ভার্ব হিসেবে কাজ করে। এখন এই দুইটা আসলে ফাংশন কি বা কাজটা কি, এই জিনিসটা আমাদের একটু জানা দরকার। তো এখানে আমরা বলতে পারি উই ইউজ বা উই জয়েন্ট two verbs by would rather. would rather, আচ্ছা, আর এখানে আমরা লিখলাম on the other hand, on the other hand মানে অপরপক্ষে হচ্ছে যে on the other hand we use we use না, we joined to noun by prefer. by prefer. ওকে, তাহলে আমরা এখানে বিষয়টা মোটামুটি বুঝতে পারলাম যে আমরা উড রেদার দিয়ে আমরা সাধারণত কি করতেছি, দুটো ভার্বকে জয়েন করি, আর প্রিফার দিয়ে হচ্ছে আমরা দুটো নাউনকে যুক্ত করি। কেন? কারণ উড রেদারে আমরা জানি একটা মোরাল ভার্ব, আর যে কোনো মোরাল ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, সো তারপরে কিন্তু আমাদের একটা ভার্ব দিতে হয়, এটা আমরা জানি। মোরাল ভার্ব সম্পর্কে আমাদের আলোচনা হয়েছিল, আমরা অফলাইনে যখন ক্লাস করতেছিলাম তখন আমরা মোটামুটি আলোচনা করেছিলাম, ঠিক আছে?
আচ্ছা, এখানে ভার্ব এস না দিলে সমস্যা নেই। তাহলে আমাদের এখানে যে বিষয়টা ছিল যে আমরা উড রেদারতে আমরা সাধারণত কি করছি, দুইটা মোডা ভার্বকে যুক্ত করতেছি, আর হচ্ছে যে নাউনকে আমরা যুক্ত করতেছি, দুইটা নাউনকে যুক্ত করতেছি প্রিপার দিয়ে। আর এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করব, যে উড রেদারের সাথে সবসময় আমরা দেন ইউজ করব। উড রেদার এটা আমরা বুঝতে পারবো, আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের কাছে সব ক্লিয়ার হবে। তাহলে উড রেদারের সাথে আমরা ইউজ করব দ্যাট, THAN না। আর প্রিফারের যে বিষয়টা থাকবে, প্রিফারের সাথে সবসময় আমরা টুটা ইউজ করব। ওকে, তাহলে আমরা মোটামুটি এই বিষয়টা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি দুইটার মধ্যে পার্থক্যটা কি, বা আমরা কোথায় কোনটা ইউজ করব, বিষয়টা আমাদের কাছে মোটামুটি হচ্ছে ক্লিয়ার। যে উড রেদারতে আমরা সবসময় দুইটা ভার্বকে যুক্ত করব, কারণ অন্যান্য মোরাল ভার্ব দিয়ে আমরা একটা ভার্বকে যুক্ত করি। যেমন হয়তো আমি বললাম আই উড গো, আই শুড গো, তাহলে শুডের পরে কিন্তু আমাদের একটা মাত্র ভার্ব আছে। কিন্তু উড রেদার হচ্ছে আমার এমন একটা মোরাল ভার্ব যেটাতে হচ্ছে আমরা কি করে থাকি, দুইটা ভার্বকে হচ্ছে আমরা যুক্ত করতে পারি। আর প্রিফার হচ্ছে যে আমাদের যেহেতু মেইন ভার্ব, তো তারপরে আমাদের আর কোনো ভার্ব কিন্তু দরকার নেই। এই জন্য প্রিফারতে আমরা কি করব, দুইটা নাউনকে আমরা যুক্ত করব। তাহলে আমরা একটু দেখে নেই, এখানে আমাদের দেওয়া থাকলো যে আই উড, এখানে লিখলাম আই উড রেদার ওয়াক দেন রান। ওকে, তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে আই উড রেদার ওয়াক দেন রান, তো আমাদের একটা জিনিস একটু মনে রাখতে হবে, আমাদের প্রথমে যে ভার্বটা থাকবে তারপর যোগটা আমরা কি দেব, একটু বেশি দিব। আর পরে যে ভার্বটা থাকবে তারপর আমরা কি দেব, যোগটা একটু কম দিব। ঠিক আছে, তাহলে আমাদের দেখো যে আমাদের এই সেন্টেন্স যেটা আমরা লিখেছি, এখানে উড রেদারটা আমরা কি করেছি, দুটো ভার্বকে যুক্ত করেছি, এবং আমরা হচ্ছে প্রথম যে ভার্বটা থাকবে সেই ভার্বটার উপরে আমরা যোগটা বেশি দিব। তাহলে আমি এখানে লিখেছিলাম যে আই উড রেদার ওয়াক দ্যান রান, তাহলে ওয়াক মানে হচ্ছে হাঁটা। তাহলে আমি এখানে যেটা বলতে পারি যে আমি বরং হাঁটবো তবু দৌড়াবো না। তো উড রেদার দিয়ে আমরা সাধারণত কি করি, যে দুইটা অপশনের মধ্যে দিয়ে আমরা সাধারণত একটিকে সিলেকশন করার জন্য আমরা সাধারণত কাকে ইউজ করে থাকি, উড রেদারটাকে আমরা ইউজ করে থাকি। তাহলে আমরা এখানে যেটা বলছিলাম যে আই উড রেদার ওয়াক দ্যান রান, তাহলে প্রথমে যে ভার্বটা থাকবে তারপর যোগটা বেশি হবে, আর পরে যে ভার্বটা থাকবে তারপর আমাদের যোগটা হবে কম। আবার যদি রানটা আমি আগে লিখি, ঠিক আছে, অর্থাৎ যদি আমি এখানে ওই এই সেম সেন্টেন্সটাই যদি আমি এখানে কি করি, একটু আমি আগে লিখি, সেম সেন্টেন্সটা ধরো আমি লিখলাম, লেখার পরে এখন হচ্ছে আমি এখানে একটু লিখি হচ্ছে রান, আর এখানে আমি লিখলাম হচ্ছে যা আছে তাই লিখলাম ওয়াক। ওকে, তাহলে আগের সেন্টেন্সটাই আমি কি করলাম, একটু ভার্বটা আগে বা পরে করে দিলাম। তাহলে দেখো আমি এখানে বললাম যে আই উড রাদার ওয়াক দেন রান, প্রথমটাতে ছিল যে আমি বরং হাঁটবো তবু দৌড়াবো না। আর পরের সেন্টেন্সে আমি যখন লিখলাম আই উড রাদার রান দেন ওয়াক, এর অর্থ হচ্ছে আমি বরং দৌড়াবো তবু কি হাঁটবো না। তাহলে প্রথমে যে ভার্বটা থাকবে তারপর যোগটা বেশি হবে, আর পরে যে ভার্বটা থাকবে তারপর যোগটা কি হবে, কম হবে। এখন দেখো এই সেন্টেন্স গুলোকে কিন্তু আমরা আবার কি করতে পারবো, প্রিফার দিয়েও যুক্ত করতে পারবো। তার মানে আমি বলতে পারি আই প্রিফার। এখন দেখো রানের কিন্তু কোনো নাউন ফরমেশন কিন্তু নাই, যেমন পারফর্ম থেকে আমাদের পারফরমেন্স হতে পারে, ইভালুয়েট থেকে আমাদের ইভালুয়েশন হতে পারে। তো আমাদের এখানে রানের কিন্তু কি নাই, কোনো নাউন ফরমেশন নাই। তো আমরা একটা বিষয় জানি যে আমাদের যদি কোনো ভার্বের নাউন ফরমেশন যদি না দেওয়া থাকে, তাহলে ওই ভার্বের সাথে আমাদের কি আইএনজি যুক্ত করলেও হবে। তাহলে আমি এখানে বলতে পারি আই প্রিফার, এখানে আমরা লিখলাম হচ্ছে কি রানিং, আই প্রিফার রানিং, আর প্রিফারের সাথে আমাদের কি দিতে হবে, টু বসবে, টু এরপর আমরা লিখবো হচ্ছে কি ওয়াকিং, টু ওয়াকিং। তাহলে এখন দেখো আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু বুঝতে পারলাম যে আই প্রিফার রানিং টু ওয়াকিং। তো আমরা জানি প্রিফার মানে পছন্দ করা, তার মানে এখানে অর্থটা যেটা দাঁড়াবে যে আমি হাঁটা অপেক্ষা দৌড়ানো পছন্দ করি। এখানেও আমাদের প্রথম যে নাউনটা থাকবে তারপরে জোরটা বেশি হবে, আর পরে যে আমাদের ইয়েটা থাকবে, পরে যে নাউনটা থাকবে তারপর জোরটা হচ্ছে আমাদের কিন্তু কম হবে। তো আমি এখানে লিখেছি যে রানিংটা আগে, তাহলে এই জন্য রানিংটাকে আমরা জোর দেবো বেশি, আর ওয়াকিংটা পরে দেওয়া আছে, ওয়াকিং এর পরে জোরটা আমাদের কি হবে, কম হবে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই প্রিফার রানিং টু ওয়াকিং, আমি হাঁটা অপেক্ষা আমি কি খুব পছন্দ করি, দৌড়ানো পছন্দ করি। তাহলে
আমাদের স্যার বলো। স্যার 2 এর পরে না স্যার সবসময় ভার্বের বেস ফর্ম বসে। হ্যাঁ, বেস ফর্ম বসে, বাট এখানে নিয়মটা আমাদের একটু আলাদা, ঠিক আছে? কারণ প্রিফার মানে তোমাকে দুটো নাউনকে যুক্ত করতে হবে, ঠিক আছে? প্রিফারতে আমরা কখনোই ভি1 যুক্ত করব না, মানে আমরা হয় নাউনকে যুক্ত করব, আর যে সকল ভার্বের নাউন ফরমেশন নাই তাদের সাথে আইএনজি যুক্ত করে আমি কি করব, মানে নাউন বানাইতে হবে, ঠিক আছে? এখন আমি যদি ভি1 রেখে দেই তাহলে কিন্তু সেটা কখনোই নাউন হিসেবে কাজ করে না, বুঝতে পারছো? জি স্যার। এই জন্য আর কি। এখন কথা হচ্ছে এই নিয়মটা আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে, এই জিনিসটা আমাদের একটু দেখা দরকার। তাহলে দেখো আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে। প্রথমে আমি এখানে লিখলাম আই, তারপর আমি এখানে গ্যাপ দিলাম। এখন আই এর জায়গায় যে কোনো সাবজেক্ট থাকতে পারে, কোনো সমস্যা নাই। এখানে মনে করো লেখা থাকলো STARV, স্টারভে, মানে আমরা জানি স্টারভে মানে অনশন করা বা না খেয়ে থাকা। দেন এরপর আমরা লিখলাম হচ্ছে স্টিল, ঠিক আছে? এটা আমাদের দেওয়া থাকে। আচ্ছা, স্টারভে দেন স্টিল। আর পরেরটাতে যদি আমরা লিখি এরকম ভাবে যে আই প্রিফার, সরি প্রিফার না, এখানে এখানে মনে করো পরেরটা আমাদের গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম স্টারভিং, স্টারভিং, এরপরে লিখলাম টু, তার সাথে আমরা এখানে লিখলাম স্টিলিং। ওকে, তাহলে এখন যদি আমরা একটু খেয়াল করে দেখি দুটো সেন্টেন্স, তাহলে দেখো যে আমাদের এই গ্যাপটাতে আমাদের কি করতে হবে, ওয়ার্ড বসাইতে হবে, এবং আমরা কি ওয়ার্ড এখানে ইউজ করব এটা কিন্তু বক্সের ভিতরে আমাদের অলরেডি কি দেওয়া কিন্তু থাকবে, মানে মাস্ট বি আমাদের দেওয়া থাকবে। তাহলে আমি আমি যেটা এখানে লিখেছি আই গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আমরা লিখেছি স্টারভে, দেন হচ্ছে আমাদের এখানে কি লিখেছি স্টিল। তো স্টারভে মানে কিন্তু আমি বলছিলাম যে স্টারভে মানে কিন্তু না খেয়ে থাকা, আর স্টিল মানে হচ্ছে চুরি করা। তো এখানে বলা হচ্ছে যে আমি বরং না, মানে আমি না খেয়ে থাকবো তবু কি চুরি করবো, এই হলো বিষয়। তাহলে এখন দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো ভার্ব আছে এবং তার সাথে আমাদের কি দেওয়া আছে, দেন দেওয়া আছে। তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝে গিয়েছি যে আমরা উড রেদারদের দুটো ভার্বকে জয়েন করতে পারি, আর দেন আছে। তাহলে এই যে দেন আছে, তাহলে একমাত্র উড রেদার থাকলেই আমরা একটা সেন্টেন্সে কি করতে পারি, দুইটা ভার্বকে যুক্ত করতে পারি। তাহলে আমরা এক নম্বর আমরা এখানে যেটা লিখতে পারি হচ্ছে কি উড, উড তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে কি রেদার। তাহলে এই যে আমরা এখানে উড রেদারটা কিসের জন্য হলো আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে আমাদের এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র কি করতে হবে, বসাইতে হবে। তাহলে আমি এখানে উড্রেদার কি করলাম, বসিয়ে ফেললাম। আর পরেরটাই যদি আমরা দেখি যে আই গ্যাপ দিয়ে বলা হয়েছে স্টারভিং টু, তার সাথে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে কি স্টিলিং। ওকে, তাহলে এখন এখানে যে বিষয়টা থাকতেছে যে আই গ্যাপ দিয়ে বলা হয়েছে স্টারভিং টু স্টিলিং। ওকে, ভালো কথা। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা এখানে দুটো নাউন যুক্ত করেছি এবং তার মাঝখানে আমাদের কিন্তু কি দেওয়া আছে, টু দেওয়া আছে। তাহলে ওই যে আমরা একটা কথা বলছিলাম যে আমরা হচ্ছে যে প্রিফার দিয়ে আমরা কি করতে পারবো, দুইটা নাউনকে যুক্ত করতে পারবো। তাহলে দুটো নাউন আছে তার সাথে টু দেওয়া আছে, তাহলে এইখানে আমরা এখানে যেটা যুক্ত করবো সেটা হচ্ছে আমাদের প্রিফার। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত ক্লিয়ার হয়ে গেল যে উড্রেদার দিয়ে আমরা চাইলে দুটো ভার্বকে হচ্ছে আমরা যুক্ত করতে পারি, আর প্রিফার দিয়ে আমরা কি করতে পারি, দুইটা নাউনকে কিন্তু আমরা যুক্ত করতে পারি। তো আমাদের পরীক্ষাতে এরকম গ্যাপ দেওয়া থাকবে এবং বক্সের ভিতরে কিন্তু সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের অবশ্যই দেওয়া থাকবে। আমরা দেখে দেখে এখানে আমরা কি করব, বসিয়ে দিব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি ক্লিয়ার যে আমরা উড্রেদার দিয়ে আমরা সবসময় দুটো ভার্বকে যুক্ত করতে পারি, আর প্রিফার দিয়ে আমরা সবসময় দুইটা নাউনকে যুক্ত করতে পারি। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে খুবই ক্লিয়ার এবং হচ্ছে সুস্পষ্ট আর কি। তাহলে আমরা মোটামুটি স্যার স্যার উড রেদার না স্যার আরো স্যার দুইটা নিয়ম আছে স্যার, উড রেদার হ্যাভ বা উড রেদার দ্যাট। না, উড রেদার হ্যাভ বা দ্যাট ওটা আমাদের এখন হচ্ছে আসবে না, এইটার জন্য দরকার হবে না, ঠিক আছে? ওটা হচ্ছে স্যার এটা স্যার কখন দরকার হইতে পারে স্যার? রাইট ফর্ম ভার্বস, ঠিক আছে? আচ্ছা স্যার। ওটা আমরা দেখবো রাইট ফর্ম অফ ভার্বস। আমাদের এই 3 নম্বর এই স্পেশাল ফ্রেজে আমাদের এটা দরকার নেই, ওটা আমাদের মানে রাইট ফর্ম ভার্বস এর জন্য দরকার হয়। কিন্তু এখানে আমাদের আসবে এই উড রেদার অথবা প্রিফার। তো প্রিফারটা দেখিয়ে দিলাম যে আমাদের প্রিফারটা কিন্তু এখানে আসতে পারে। তাহলে আমরা যতটুকু এখানে আলোচনা করলাম এর মূল কথাটা হচ্ছে এরকম যে উড্রেদারতে আমরা সবসময় দুটো ভার্বকে আমরা যুক্ত করি, আর প্রিফারতে আমরা সবসময় কি করে থাকি, দুইটা নাউনকে আমরা সাধারণত কি করে থাকি, যুক্ত করে থাকি। উড্রেদারের সাথে দেন বসে, আর প্রিফারের সাথে আমাদের সাধারণত কি বসে, টু বসে। এটা হচ্ছে আমরা মূলত যতটুকু আমরা এখানে আলোচনা করলাম বা করে বুঝলাম যে আমাদের পার্থক্য হচ্ছে এতটুকু, আর কিছু না। এখন আমরা উড্রেদার দিয়ে কি করতে পারি, দুইটা নাউনকেও আমরা যুক্ত করতে পারি। তাহলে এর ভিতরেই আমি একটু
মানে হচ্ছে যে হ্যাশট্যাগ দিয়ে আমি একটু লিখে দিই যে উই ইউজ টু নাউন বাই would rather ওকে। তাহলে আমি এখানে যেটা বললাম যে আমরা দুইটা নাউনকেও আমরা কিন্তু কি করতে পারি, মানে হচ্ছে would rather দিয়ে আমরা যুক্ত করতে পারি। এই বিষয়টা আমরা সাধারণত আমরা কি করবো একটু মনে রাখবো যে আমরা দুইটা নাউনকেও আমরা সাধারণত কি করতে পারবো, would rather দিয়ে ইউজ করতে পারবো। তবে এখানে একটা শর্ত আছে, বাট মাস্ট বি ইউজ, মাস্ট বি, এরপরে লিখলাম হচ্ছে ইউজড, বাট মাস্ট বি ইউজ এ সুইটেবল ভার্ব। সুইটেবল এখানে আমরা লিখলাম হচ্ছে কি ভার্ব। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা আমরা এখানে বুঝাইতে যাচ্ছি যে আমরা would rather দিয়ে আমরা কি করতে পারবো, দুইটা নাউনকেও কিন্তু আমরা কি করতে পারবো, যুক্ত করতে পারবো। তবে সেক্ষেত্রে একটা সুইটেবল ভার্ব হচ্ছে আমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। কারণ আমরা একটা বিষয় জানি, সেটা হচ্ছে এইরকম যে আমাদের হচ্ছে যে would rather কিন্তু কোনো মানে কোনো অর্থ প্রকাশ করে না। মানে would rather যেটা একটা মোডাল ভার্ব নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। এই জন্য যে কোনো মোডাল ভার্বের সাথে আমাদের অবশ্যই কি করতে হবে, একটা ভার্বকে হচ্ছে আমাদের বেসিক্যালি ইউজ করতে হবে আর কি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে মূল কথা, যে আমাদের অবশ্যই যে কোনো একটা ভার্বকে মাস্ট বি আমাদের হচ্ছে কি করতে হবে, ইউজ করতে হবে। তো এখন আমরা যদি এখানে লিখি যে হচ্ছে যে হি প্রিফার্স, হি এখানে আমরা লিখলাম কি প্রিফার্স, হি প্রিফার্স এখানে আমি লিখলাম রাইস টু চাইনিজ ফুড, ওকে। তাহলে দেখো এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে হি প্রিফার রাইস টু চাইনিজ ফুড, মানে সে চাইনিজ ফুড অপেক্ষা কি পছন্দ করে, ভাত পছন্দ করে। কারণ আমি একটা কথা বলছিলাম যে আমরা প্রিফার দিয়ে দুটো নাউনকে যুক্ত করতে পারি, এবং এক্ষেত্রে প্রথম যে আমাদের নাউনটা থাকবে তারপরে জোরটা আমরা বেশি দিব, আর পরে যে নাউনটা থাকবে তারপরে জোরটা আমরা কি দিব, কম দিব। তাহলে আমি এখানে লিখলাম যেটা হি প্রিফার রাইস টু চাইনিজ ফুড, সে চাইনিজ ফুড অপেক্ষা কি পছন্দ করে, ভাত পছন্দ করে। কারণ আমি বলেছিলাম যে প্রিফার দিয়ে আমরা সবসময় দুইটা নাউনকে যুক্ত করে থাকি, আর এখানে প্রথমে যে নাউনটা থাকবে তারপর আমরা জোরটা বেশি দিব, আর পরে যে নাউনটা থাকবে তারপর জোরটা আমরা কম দিব। তাহলে দেখো যে হি প্রিফার রাইস টু, তার সাথে আমরা এখানে লিখেছি হচ্ছে কি চাইনিজ ফুড, ওকে, ভালো কথা। তাহলে সেক্ষেত্রে প্রথমে যে ভার্বটা থাকছে তারপর জোরটা বেশি, আর পরে যে ভার্বটা থাকছে তারপর জোরটা হচ্ছে কম। এখন আমি চাচ্ছি এই সেন্টেন্সটাকে, এই দুইটা নাউনকে আমরা would rather দিয়ে আমরা কি করব, যুক্ত করব। তোকে ভালো কথা, would rather আমরা যুক্ত করতে পারবো, তবে একটা ভার্ব কিন্তু অবশ্যই লাগবে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এরকম ভাবে যে হি উড, এখানে আমরা লিখলাম হচ্ছে কি রাদার। এখন দেখো এই হি উড রাদার আমি যদি লিখি রাইস দেন চাইনিজ ফুড, এটা কিন্তু আমরা করতে পারবো না। কেন? উড রাদারের সাথে কিন্তু আমরা অবশ্যই একটা ভার্বকে আমরা যুক্ত করব, কারণ উড রাদার কিন্তু নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না। আর আমরা এটাও জানি যে উড রাদার দিয়ে আমরা কিন্তু আগে দুটো ভার্ব ইউজ করেছিলাম, বাট এখন দুটো ভার্ব দরকার হবে না, কারণ যেহেতু এখানে দুটো নাউন আছে। তাহলে আমি এখানে যেটা লিখলাম যে আই উড রাদার, এখানে আমরা লিখলাম হচ্ছে কি ইট আমরা দিতে পারি, অথবা আমরা কি দিতে পারি, ইট দিতে পারি, অথবা হচ্ছে আমি লাইক আমরা দিতে পারি। আই রাদার ইট অথবা লাইক, এখানে আমরা লিখলাম হচ্ছে রাইস, এরপর আমরা এখানে কি লিখবো, দেন, রাইস দেন, এরপর আমরা লিখবো হচ্ছে কি চাইনিজ, ওকে, চাইনিজ ফুড হচ্ছে আমরা এখানে লিখে দিলাম। তাহলে দেখো এখন কিন্তু আমাদের কাছে কি মোটামুটি আমরা কি করলাম, যে আমরা ইয়ে দিয়েও কিন্তু অর্থাৎ হচ্ছে would rather দিয়ে কিন্তু আমরা কি করলাম, দুইটা নাউনকে যুক্ত করলাম। তাহলে would rather দিয়ে দুটো নাউনকে যুক্ত করা যায়, আবার দুটো ভার্বকে কিন্তু যুক্ত করা যায়। কিন্তু প্রিফার দিয়ে দুইটা নাউন ছাড়া কখনোই কিন্তু ভার্বকে যুক্ত করা যাবে না, কারণ প্রিফার নিজে একটা ভার্ব হিসেবে কাজ করে। তাহলে দেখো would rather দিয়ে কিন্তু আমরা দুটো নাউনকে যুক্ত করলাম, যে যখন আমি লিখলাম আই উড রাদার ইট রাইস দেন চাইনিজ ফুড, অর্থাৎ আমি বরং ভাত খাবো তবু চাইনিজ ফুড খাবো না, এই হলো বিষয়। তাহলে এখন পরীক্ষাতে যদি কিভাবে আসতে পারে, যেমন আমি এখানে লিখলাম আই, এখানে গ্যাপ দিয়ে আমি এখানে লিখলাম যে ড্রিঙ্ক ওয়াটার, এরপরে লিখলাম টু, এরপরে লিখলাম হচ্ছে কি কোক। দেখো এটা আমাদের দেওয়া, সরি এখানে আমি লিখলাম দেন, কোক। আর আরেকটা সেন্টেন্স আমরা লিখি, ধরো এখানে আমি আই দিলাম, দেওয়ার পর আমাদের এখানে গ্যাপ দেওয়া থাকে,
গ্যাপ দিয়ে আমরা লিখলাম হচ্ছে ওয়াটার, ওয়াটার, এরপর লিখলাম হচ্ছে টু, এরপর আমরা লিখলাম হচ্ছে কি কোক। এভাবে আমাদের কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো আমি এখানে দুটো দুটো জিনিসে আমি কিন্তু এখানে কিন্তু কি করেছি, লিখেছি যে দেখো আমরা প্রথমটাতে দেখতে পাচ্ছি দুটো নাউন দেওয়া আছে, ওয়াটার আর হচ্ছে কি দেওয়া আছে, কোক। ওকে, দুইটা ভার্ব দেওয়া আছে, দুইটা নাউন দেওয়া আছে, কিন্তু দুইটা নাউনের মাঝখানে কিন্তু অলরেডি কি দেওয়া আছে, দেখো দেন দেওয়া আছে। তাহলে দেনটা কার সাথে রিলেটেড, উড রেদারের সাথে রিলেটেড। তার মানে আমি এই সেন্টেন্সে কিন্তু কখনো প্রিফার দিতে পারবো না। আর প্রিফার এমনিতেও দেওয়া যাবে না, কারণ প্রিফারটা আমাদের সাধারণত কি মেইন ভার্ব হিসেবে কাজ করে। আবার ডিন যেটা দেওয়া আছে এটাও কিন্তু মেইন ভার্ব হিসেবে কাজ করে। তো প্রিফার যেহেতু মেইন ভার্ব, সো এর জন্য আমাদের ডিনটা আমাদের এখানে কিন্তু দেওয়ার দরকার কিন্তু আমাদের নাই। তাহলে যেহেতু দেন দেওয়া আছে, তাহলে আমি এখানে যেটা লিখবো হচ্ছে কি, আমরা এখানে লিখবো হচ্ছে উড রেদার। তাহলে আমাদের এখানে লিখতে হবে যেটা হচ্ছে কি উড রেদার, উড রেদার। স্যার পরীক্ষায় খালি স্যার বের করতে হবে স্যার কোন জায়গায় উড রেদার আর হ্যাঁ প্রেফার হ্যাঁ, বসতে কোন হবে। জায়গায় উড রেদার বসবে আর কোথায় হচ্ছে আমাদের প্রিফার বসবে, এই ওয়ার্ড গুলো বসাইতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাজ। আর ইয়াতে আমাদের বক্সের ভিতরে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে, সো আমরা দেখে দেখে ডিসিশন নিতে পারবো। এটা এমন না যে আমাদের উইদাউট ক্লু, ঠিক আছে, যে আমাদের এখানে কোনটা বসাবো সেটা না আমাদের চিন্তিত করার কোনো দরকার নেই। আর পরেরটা দেখো যে দুইটা নাউন দেওয়া আছে, ওয়াটারও নাউন, কোক যেটা আছে সেটাও কিন্তু আমাদের নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার এবং কোক দুইটা হচ্ছে নাউন। তাহলে আমাদের যেহেতু দুইটা নাউন আমরা টু দিয়ে যুক্ত করছি, তাহলে আমরা এখানে কি দিব, প্রিফারটাকে হচ্ছে আমরা এখানে সাধারণত কি করবো, যুক্ত করবো। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে যে আই প্রিফার ওয়াটার টু কোক। তাহলে আমি এখানে যে কাজটা করলাম যে আমরা সাধারণত প্রিফার দিয়ে আমরা সাধারণত যেটা করলাম যে দুইটা নাউনকে আমরা সাধারণত কি করলাম, যুক্ত করলাম। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে ক্লিয়ার হয়ে গেল যে উড্রেদারতে আমরা সবসময় কি করলাম, দুইটা নাউন যুক্ত থাকা সত্ত্বেও দেন থাকা সত্ত্বেও আমরা উড্রেদার ইউজ করলাম। আর যদি দেখি শুধু দুইটা নাউন দেওয়া আছে এবং টু দেওয়া আছে, তাহলে আমরা সেখানে কি যুক্ত করব, প্রিফারটাকে যুক্ত করব। তাহলে উড্রেদার আর প্রিফার এই দুইটার মধ্যে যে আমাদের যে বিষয়গুলো আমাদের মোটামুটি ছিল, সেটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার গুলো আমাদের সাধারণত কি। তাহলে আমরা এই প্রথম যে 1 নম্বর নিয়মটা লিখলাম, উড্রেদার আর হচ্ছে প্রিফার, এই দুইটার মধ্যে আমাদের অ্যাকচুয়ালি পার্থক্যটা কি সেটা আমরা মোটামুটি হচ্ছে দেখে নিলাম আর কি, ঠিক আছে। ওকে, এরপর আমরা আসি রুল 2 নম্বরটা। 1 নম্বর নিয়মটা একটু বড় ছিল, কারণ হচ্ছে অনেক কিছু আলোচনা ছিল, এই কারণে আমাদের নিয়মটা আমাদের একটু বড় হয়ে গিয়েছিল আর কি। ওকে, এরপর আমরা চলে আসি 2 নম্বর নিয়মে। আমাদের 2 নম্বর নিয়ম আমরা একটু দেখব। 2 নম্বর নিয়মে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে as soon as। এটা আমাদের সাধারণত আসে as soon as। এই as soon as টাকে আমরা সাধারণত কোথায় এবং কিভাবে হচ্ছে দিব, সেই বিষয়টা হচ্ছে আমাদের কি করতে হবে, একটু মনে রাখতে হবে। তো আমি একটু ব্র্যাকেটে লিখে নিই যে add to present or past indefinite tense, indefinite tense। ওকে, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে as soon as টা আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি, যে দুইটা প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা যদি যুক্ত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে as soon as টাকে আমরা মূলত ইউজ করব। আর as soon as টা কিন্তু আমাদের সেন্টেন্সের শুরুতেই বসে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এরকম ভাবে যে as soon as he, এরপর লিখলাম saw the tiger, saw the, এখানে লিখলাম হচ্ছে টাইগার, কমা দিলাম, কমা দিয়ে লিখলাম হচ্ছে he played, he played। আচ্ছা, তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে as soon as he saw the tiger he played, সে বাঘটাকে দেখতে না দেখতেই সে কি করেছিল, পালিয়েছিল। তাহলে দেখো যে as soon as দিয়ে কিন্তু আমরা এখানে কি করেছি, as soon as দিয়ে আমরা কিন্তু দুইটা মানে পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে কিন্তু আমরা কি করেছি, যুক্ত করেছি। তাহলে আমরা যেটা বলছিলাম যে as soon as দিয়ে আমরা কি করব, দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে যুক্ত করব। তাহলে পরীক্ষাতে কিভাবে থাকতে পারে, শুরুতে গ্যাপ থাকবে, গ্যাপ থেকে আমাদের থাকতে পারে যে I এখানে লিখলাম ওয়েন দেয়ার, I went there, এরপরে লিখলাম হচ্ছে যে he saw me, he saw me। তাহলে দেখো আমরা এই যে আমরা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্স কিন্তু একটা,
বাট ক্লজ হচ্ছে আমাদের কয়টা? দুইটা। আমাদের এখানে সেন্টেন্স কিন্তু আমাদের একটা আমরা পেয়েছি, বাট ক্লজ কিন্তু আমরা দুইটা পেয়েছি। আর একটা স্যার সেন্টেন্সে রুলের লাইনটা একটু দেখানো যাবে আরেকবার? স্যার রুলের লাইনটা, জি স্যার এটা। দেখো, আচ্ছা, তো এখানে আমাদের যে বিষয়টা হচ্ছে যে দেখো, যে আমাদের এখানে সেন্টেন্স কিন্তু একটা, বাট আমরা ক্লোজ পেয়েছি কয়টা? দুইটা পেয়েছি। কারণ আমরা সেন্টেন্সের হিসাবটা সবসময় ফুল স্টপ দেখে আমরা সাধারণত কি করে থাকি? হিসাব করে থাকি। তো এখানে আমাদের শুরুতে গ্যাপ দেওয়া আছে, গ্যাপ দিয়ে বলা হয়েছে আই ওয়েন্ট দেয়ার, এরপর কমা দিয়ে লিখলাম হচ্ছে কি হি সম। তো আমরা এখানে দেখেছি দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া আছে। তাহলে আমি বলেছিলাম যে দুইটা প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে যুক্ত করার জন্য আমরা সাধারণত কাকে ইউজ করব? অ্যাজ সুন অ্যাজটাকে আমরা এখানে ইউজ করব। তো আমরা এখানে দেখলাম যে দুইটা পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তাহলে আমরা এখানে যে কাজটা করব অ্যাজ সুন, এরপর কি অ্যাজ আমরা এখানে কি করব? বসিয়ে দিব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু মোটামুটি হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেল, যে দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমাদের যুক্ত করার জন্য আমরা সাধারণত এখানে কি ইউজ করতে পারি? অ্যাজ সুন অ্যাজটাকে আমরা কি করতে পারি? যুক্ত করতে পারি আর কি। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা মোটামুটি হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে গেল আর কি। তো পরীক্ষাতে এরকম গ্যাপ থাকবে, তখন আমরা এটা করব। আর এই রুল নাম্বার 2 এর সাথে আমরা রুল নাম্বার 3টাও লিখে দিই। রুল নাম্বার 3টা হচ্ছে আমরা একটু লিখে ফেলি, তাহলে আমাদের একটু বুঝতে আর একটু সুবিধা হবে। ঠিক আছে, সেটা হচ্ছে রুল নাম্বার 3তে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নো সুনার হ্যাড। আমরা যেটা লিখবো হচ্ছে কি নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড, এটা এটা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে হচ্ছে আমরা সাধারণত ইউজ করতে পারি নো সুনার হ্যাড দিয়ে? তাহলে আমরা এখানে বেসিক্যালি যে বিষয়টা আমাদের ছিল আর কি, যে নো সুনার হ্যাডটাকে আমরা সাধারণত কিভাবে আমরা ইউজ করতে পারি। তো আগেরটা আমরা দেখেছিলাম দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া ছিল, বিদায় তখন আমরা ওখানে অ্যাজ সুন অ্যাজটাকে ইউজ করেছিলাম। আর এখন হচ্ছে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে শুরুতে আমাদের যেটা দেওয়া থাকবে, শুরুতে আমাদের নো সুনার হ্যাড দেওয়া থাকবে। ঠিক আছে, আর তো আমরা এখানে যেটা লিখবো নো সুনার হ্যাড, আমরা স্ট্রাকচারটা লিখি নো সুনার হ্যাড এর সাথে আমাদের যেটা দেওয়া থাকবে আমি প্লাস দিয়ে লিখি। প্লাস হচ্ছে আমাদের যেটা থাকবে হচ্ছে কি পাস্ট পারফেক্ট, মানে নো সুনার হ্যাড এর সাথে আমরা কি দিব? পাস্ট পারফেক্ট দিব। এরপর আমরা এখানে যেটা দিব হচ্ছে দেন, প্লাস হচ্ছে আমরা তার সাথে আমরা যেটা দিব হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে আমরা এখানে বিষয়গুলো কিন্তু আমরা একটু বুঝতে পারলাম। আমি এটা একটু হাইলাইটেড করে দিই, তাহলে আমাদের জন্য বেশ সুবিধা হবে আর কি। ওকে, তো আমি এখানে যেটা দিয়েছি, আমি এখানে যেটা দিলাম হচ্ছে দেন। তো এখানে হচ্ছে যে আমাদের পার্থক্যটা আমরা একটু মোটামুটি উপলব্ধি করার ট্রাই করি। তো আমরা এখানে দেন দিয়েছি, দেখো যে নো সুনার হ্যাড এর সাথে সাধারণত পাস্ট পারফেক্ট দেওয়া থাকে। এটা আমরা কিন্তু অনেক করেছি, আমাদের হচ্ছে যে ট্রান্সফরমেশন এটা করেছি, কমপ্লিট সেন্টেন্সে আমরা এটা করেছি। কমপ্লিট সেন্টেন্স যদিও আমাদের ইয়েতে আছে, মানে হচ্ছে যে এইচএসসি তেও আছে, আবার হচ্ছে যে তোমার ইয়েতেও লাগবে, কি বলেন, আমরা যখন হচ্ছে যে কানেক্টর যখন করবো তখনও আমাদের লাগবে আর কি। তো আমরা এখানে যেটা লিখলাম আর কি, যে নো সুনার হ্যাড এর সাথে আমাদের কি দেওয়া থাকবে? পাস্ট পারফেক্ট দেওয়া থাকবে। তারপর আমরা কি করব? দেন প্লাস আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা একটু মনে রাখবো, যে নো সুনার হ্যাড এর সাথে আমাদের সাধারণত পাস্ট পারফেক্ট দেওয়া থাকে। তারপর আমরা দেন প্লাস আমরা কোন টেন্স ইউজ করে থাকি? পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা সাধারণত ইউজ করে থাকি। তাহলে আমরা একটা সেন্টেন্স আমরা একটু লিখে থাকি এই ইয়ের সাথে মিলবে আর কি। তাহলে আমরা এখানে যদি লিখি নো সুনার হ্যাড, সরি, নো সুনার হ্যাড হি, এরপর লিখলাম কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কমপ্লিটেড দ্য ওয়ার্ক এখানে লিখলাম। এরপর লিখলাম দেন হি গট ইট, গট ইট। তাহলে একটু যদি আমরা খেয়াল করে দেখি, যে দেখো নো সুনার হ্যাড এর সাথে আমাদের কোন টেন্স দেওয়া আছে? পাস্ট পারফেক্ট দেওয়া আছে, যে নো সুনার হ্যাড হি কমপ্লিটেড দ্য ওয়ার্ক দেন হি গট ইট। তাহলে নো সুনার সাথে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট দেখতে পেয়েছি। আর নো সুনার যদি আমাদের সেন্টেন্সের শুরুতে যদি দেওয়া থাকে, তাহলে আমরা জানি যে সাবজেক্টের পূর্বে আমরা মূলত কাকে ইউজ করে থাকি? ভার্বটাকে আমরা মূলত ইউজ করে থাকি। আর তারপর আমরা এখানে যে কাজটা করে থাকি দেন, দেনের সাথে আমরা কোন টেন্স ইউজ করে থাকি? পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে আমরা মূলত ইউজ করে থাকি। তো আমরা এখানে অলরেডি সেটা করে ফেলেছি, দেখো যে দেনই তার সাথে আমরা এখানে লিখেছি গট ইট।
তাহলে নো সুনার সাথে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকে যে আমরা এখানে মূলত এই বিষয়টা আমরা মোটামুটি উপলব্ধি করতে পারলাম যে নো সুনার সাথে আমাদের সাধারণত কি কি বসতে পারে বা আমরা কি কি সাধারণত আমরা ইউজ করে থাকি। তাহলে আমাদের পরীক্ষাতে আগেরটা যেটা ছিল দেখো 2 নম্বর নিয়মে শুধুমাত্র দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া ছিল, সেখানে কিন্তু দেন ছিল না বা পাস্ট পারফেক্ট দেওয়া ছিল না। আগেটাতে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া ছিল, বাট এখানে কিন্তু দুটো পাস্ট ইনডিফিনিট না, এখানে একটা পাস্ট পারফেক্ট একটা পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের শুরুতে এখানে কি দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে। গ্যাপ দিয়ে আমাদের যদি বলা থাকে যে দে দে এখানে আমি লিখলাম সলভড the problem, solve the problem, এরপরে লিখলাম then you came, then you এর সাথে আমরা লিখলাম হচ্ছে কি came। তো একটু জিনিস খেয়াল করে দেখো, শুরুতে গ্যাপ দিয়ে আমরা লিখলাম যে they solved the problem, then you এর সাথে আমরা লিখেছি হচ্ছে কি came। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে অনেকটা পাস্টের মতো যে they solved the problem, মাঝখানে আমাদের কি দেওয়া আছে, then দেওয়া আছে। আর আগেরটা কিন্তু দেন দেওয়া ছিল না, যখন আমরা যে as soon as এর নিয়মটা করেছিলাম তখন ছিল এরকম I went there এবং কমাতে লিখেছিলাম he saw me, তখন আমরা কিন্তু এখানে কি বসিয়েছিলাম, as soon as বসিয়েছিলাম, কারণ মাঝখানে কিন্তু কি দেনটা দেওয়া ছিল না। আবার এই যে এই ভার্বের কিন্তু V3 দেওয়া ছিল না, যে go went gone, এটাও কিন্তু আমাদের কি দেওয়া ছিল না। তো আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের যেহেতু দেন দেওয়া আছে, তাহলে এরকম যদি সেন্টেন্সে দেনের পরে যদি কি দেওয়া থাকে, পাস্ট ইনডিফিনিট দেওয়া থাকে, তাহলে অবশ্যই আমাদের ওখানে কি ইউজ করতে হবে, আমাদের অবশ্যই নো সুনার হ্যাডটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আর দেনটা না থাকলে আমরা কিন্তু নো সুনার হ্যাডটা আমরা ইউজ করতে হবে। তাহলে আমরা যখন দেখলাম দেন প্লাস পাস্ট ইনডিফিনিট দেওয়া আছে, তার মানে অবশ্যই আমরা এখানে যেটা করব হচ্ছে কি নো সুনার, এরপর আমরা এখানে কি দেবো, হ্যাড দিব আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি উপলব্ধি করতে পারলাম বা বুঝতে পারলাম যে আমাদের এখানে অ্যানসারটা কি হচ্ছে বা আমাদের কি কি হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই সোজা, মানে আমাদের যতগুলো কোশ্চেন আছে এই জিনিসগুলো হচ্ছে খুবই সোজা। ঠিক আছে, আমরা ইজিলি এই অ্যানসারগুলো কিন্তু আমরা পরীক্ষাতে অ্যানসার করতে পারবো। স্যার বলো স্যার নো সুনার হেডের পরে না স্যার পাস্ট পারফেক্ট হবে? হ্যাঁ, নো সুনার হ্যাডের পরে, নো সুনার হ্যাডের সাথে পাস্ট পারফেক্ট হয় না, নো সুনার থাকলে অলরেডি পাস্ট পারফেক্ট আমরা ইউজ করে থাকি। এই যে নো আচ্ছা স্যার, সুনার, বুঝতে পারছো? জি স্যার। এই হলো বিষয় আর কি। তো এখানে বোঝার উপায় কিন্তু আমি বলে দিয়েছি, যেমন আগেরটাতে আমাদের কি দুইটা পাস্ট লিমিট দেওয়া ছিল, কিন্তু মাঝখানে কিন্তু আমাদের কি দেওয়া ছিল না, দেন কিন্তু আমাদের হচ্ছে দেওয়া ছিল না। আর এখানে দেখো যে দুইটা পাস্ট লিমিট দেওয়া আছে, কিন্তু মাঝখানে আমাদের কিন্তু কি দেওয়া আছে, অলরেডি কিন্তু দেনটাকে আমাদের কিন্তু দেওয়া আছে আর কি। এই জন্য আমাদের উত্তর হচ্ছে এইটা। আচ্ছা, এরপর আমরা চলে আসি রুল নাম্বার 4 নম্বরে। 4 নম্বর আমরা যেটা লিখবো হচ্ছে কি লেস্ট, এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত, সরি এলিয়েস্ট। লেস্ট মানে আমরা জানি যদি না, ঠিক আছে। তাহলে এই লেস্ট ওয়ার্ডটা আমাদের পরীক্ষাতে আসবে। তো লেস্ট যখন আমরা ইউজ করি তখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম যে এরপরে আমাদের কি ইউজ করতে হবে, শুড অবলিক হচ্ছে মাইট, শুড অবলিক মাইট প্লাস হচ্ছে তার সাথে আমরা কি দিব, V1 আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমরা যখনই দেখব যে আমাদের কোনো একটা সেন্টেন্সে গ্যাপের পরে আমাদের শুড অথবা মাইট বা আমাদের তার সাথে ভার্বের V1 দেওয়া আছে, তখনই কিন্তু আমরা কি ইউজ করব, লেসটাকে ইউজ করব। যেমন আমরা এগুলো কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম। যেমন মনে করো আমি এখানে লিখলাম যে ওয়াক, এখানে আমরা কি লিখলাম ফার্স্ট, এরপর আমি গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে যে ইউ শুড মিস দ্য ট্রেন। আমাদের এটা লিখতে লিখতে করতে করতে মুখস্থ হয়ে গিয়েছিল, ইউ শুড, এরপর আমরা এখানে কি লিখলাম, মিস দ্য ট্রেন, মিস দ্য, এখানে আমরা লিখলাম ট্রেন। তাহলে একটু যদি খেয়াল করি যে দ্রুত হাঁটো যদি না তুমি ট্রেনটা মিস করতে চাও, তাহলে এখন ধরো আমার গ্যাপটা কিন্তু এইখানে থাকবে। ঠিক আছে, গ্যাপটা আমাকে এখানে কি করতে হবে, বসাইতে হবে। অবশ্যই বক্সের ভিতরে ওয়ার্ড দেওয়া থাকবে, যেমন নো সুন আই হ্যাড, উড রেদার, প্রিফার, অ্যাজ সুন অ্যাজ, এরকম টাইপের ওয়ার্ড গুলো কিন্তু দেওয়া থাকবে। এখন এর মধ্যে থেকে আমাদের কোনটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমাকে বসাইতে হবে। তো আমি এখানে যেটা লিখেছি ওয়াক ফার্স্ট, গ্যাপ দিয়ে লিখেছি ইউ শুড মিস দ্য ট্রেন, অর্থাৎ দ্রুত হাঁটো যদি তুমি ট্রেনটা মিস না করতে চাও। তো আমি দেখতে পাচ্ছি গ্যাপের পরে শুড অথবা শুড দেওয়া আছে, তার সাথে আমাদের কি দেওয়া আছে, V1 দেওয়া আছে। তাহলে আমি এখানে অবশ্যই কি দিব, আমি এখানে শুধুমাত্র লেস দিব। আর লেস্টের পর আমরা এটা জানি যে লেস্টের পরে কখনোই নেগেটিভ ওয়ার্ড ইউজ করা যায় না, মানে আমি কিন্তু বলতে পারবো না শুড নট, এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না।
আবার এখানে যদি আমি এখানে লিখলাম যে ওয়াক, এরপরে লিখলাম হচ্ছে স্লোলি, ওয়াক স্লোলি, এরপর গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে কি ইউ মাইট, এখানে আমি লিখলাম হচ্ছে কি ফল ডাউন, ফল, তার সাথে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ডাউন। ওকে, তাহলে একটু যদি খেয়াল করি যে ওয়াক স্লোলি, ধীর গতিতে হাঁটো, ইউ মাইট ফল ডাউন, মানে যদি না তুমি পড়ে না যাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপ দেওয়া আছে, গ্যাপের পরে কিন্তু কি দেওয়া আছে দেখো, মাইট দেওয়া আছে, এবং মাইটের পরে কিন্তু আমরা এখানে কি দেখেছি, মাইটের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভি ওয়ান দেওয়া আছে। তাহলে যদি আমাদের গ্যাপের পরে যদি শুড অথবা মাইট দেওয়া থাকে এবং তার সাথে যদি আমাদের ভি ওয়ান দেওয়া থাকে, তাহলে অবশ্যই ওই সেন্টেন্সে আমরা এখানে কি করব, লেসটাকে ইউজ করব। তাহলে এই বিষয়টা কিন্তু আমাদের কি করতে হবে, মোটামুটি বুঝতে হবে বা আমাদের উপলব্ধি করতে হবে। সোজা জিনিস, এগুলো খুবই সোজা আমাদের টাইপের জিনিস। সো এখানে ঘাবড়ানোর কিছু নাই, মানে ভয় পাওয়ারও কিছু নাই, আমরা ইজিলি এই অ্যান্সার গুলো কিন্তু কি করতে পারবো, করে নিতে পারবো আর কি। তাহলে আমরা বিষয়টা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের লিস্টের পর শুড অথবা মাইট প্লাস তার সাথে আমাদের ইউজ করতে হবে বি ওয়ানটাকে আমাদের ইউজ করতে হবে আর কি। ওকে, তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার। তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট দিন আমরা এর পর থেকে শুরু করব